হ্যাঁ, সবাই চলে আসো আস্তে আস্তে। আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা কোয়েশ্চেন। হ্যাঁ, নুরুল চলে আসছো। আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা সবাই কোয়েশ্চেন নিয়ে নাও। কোয়েশ্চেন সহজ, খুব ইজি কোয়েশ্চেন। ভাইয়া মিষ্টি, ভাইয়া এমআইএসটি সার্কুলার দিছে। ওকে, নাইম এমআইএসটি সার্কুলার দিয়ে দিছে না? তারা কীভাবে নেবে নাইম? অনলাইন না অফলাইন? ভাই খেয়াল করি না হয়তো, বা ভাই দেখবো আজকে। তুমি যেহেতু বলছো অনলাইন না অফলাইনে নিবে, কীভাবে নিবে তার এক্সাম এমআইএসটি? আসিফ আসছো। এমএসটি কিভাবে এক্সাম নেবে না, আমি একটু বলবো ভাইয়াকে, কমেন্টসে বললো। অফলাইন নেবে না? ও আচ্ছা আচ্ছা, অর্থাৎ সেফটি মেনটেন করে অফলাইনই নেবে হয়তো বা। ভাই এমআইএসটি নিয়ে কিছু বলেন। হ্যাঁ বলবো, সৌভিক আজকে বলবো। মিস্টার ওয়েবসাইটে দিছে ভাইয়া, মিস্টার ওয়েবসাইটে দিছে। মিস্টার ওয়েবসাইটে দিয়েছে। আচ্ছা, এটা আমি কনফার্ম হয়নি ভাই, কনফার্ম হয়ে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তবু এমআইএসটির ব্যাপারে ভাই কিছু কথা বলবো তোমাদেরকে। তোমরা যদি এমআইএসটি অবশ্য আগে পরীক্ষা নিয়ে ফেলতেছে, এই ব্যাপারটা খুবই প্যাথেটিক। তবে আর একটা ভালো দিকও আছে, সেটা আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। আমি সব বুঝিয়ে বলবো, তোমরা ওয়েট করো, সব বলতেছি ভাইয়া। মিষ্টির ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, তোমরা আসলে এগুলো জানো না, কম জানো। মিষ্টি নিয়ে আমি কথা বলবো। ফেব্রুয়ারির মাঝে নিবে বলছে। ফেব্রুয়ারি আসিফ বলতেছে ফেব্রুয়ারির মাঝামাঝি নিবে বলছে। ঢাকা, চিরং, কুমিল্লা, বগুড়া। ও ঢাকা, চিরং, কুমিল্লা, বগুড়া এক্সাম সেন্টার। ঢাকায় আছে, চিরং আছে, কুমিল্লা আছে, বগুড়া আছে। এই 4টা এক্সাম দিয়েছে না সবিক? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওদের যেখানে সেনানিবাস আছে, আমি বুঝতে পেরেছি। ওদের যে ক্যান্টনমেন্ট এরিয়া যেগুলোতে আছে, ভালো ভালোগুলোতে। আর মুনতাকিম বলছে ভাইয়া কেরালাস বইগুলো পেয়েছি, কিন্তু কোশ্চেন ব্যাংক পাইনি। কোশ্চেন ব্যাংক কি দেওয়া শুরু হয়েছে? না মুনতাকিম, কোশ্চেন ব্যাংক দেওয়া শুরু হয়নি। এই যে এখন সার্কুলার শুরু হয়েছে, কোশ্চেন ব্যাংক এই মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। কোশ্চেন ব্যাংক আমরা এই মাসের মধ্যে পাবো ইনশাল্লাহ, বা এই মাসের শেষ নাগাদ, বা আগামী মাসের ফার্স্ট উইকে। যেহেতু সার্কুলার দেওয়া শুরু করে দিয়েছে, টুকটাক আমরা শুনতে পেয়েছি। ওকে রাইট, আমি সবসময় তোমাদের সাথে আছি, ছিলাম, থাকবো। আচ্ছা শিমুল, আচ্ছা ঠিক আছে। তো এখানে মিস নিয়ে আমি কিছু কথা বলবো আজকে, তবে এর আগে আমার মনে হয় তোমরা এক্সামটা দিয়ে নাও, তারপর ভাই কথা বলবো, আমাদের সময় আছে, ঠিক আছে? ওকে, টাইম আছে। মিস নিয়ে আমি কথা বলি, যে সার্কুলার দিয়েছে আজকে, আমার একটু কথা বলা দরকার আছে তোমাদের সব কিছু নিয়ে। ভাই আমি এত আসপেক্টের বুকগুলো পাইনি। এ আল্লাহ, কয় কি আসপেক্টের বুক তুমি পাও নাই কেন? তুমি SMS, তুমি অ্যাড্রেস দাও নাই? তুমি এক্ষুনি আমাকে SMS করবা, অ্যাড্রেস লিখি, ডিটেলস। তুমি কি অ্যাড্রেস নিবা, অনলাইনে নিবা, নাকি ডিরেক্ট নিবা, নাকি ইয়েতে নিবা, এই কুরিয়ারে নিবা, সেটা আমাকে জানাও। আর তুমি যদি ডিরেক্ট নিতে চাও তাও আমাকে জানাও। কষ্ট করে ফার্মগেট যেতে হবে, আমি বলে দিচ্ছি, তুমি নিয়ে যাবা, ঠিক আছে? ওকে, আমার কথা বলো। হ্যাঁ হ্যাঁ, নাইম আহমেদ, আমি দেখেছি নাইম, এইমাত্র তুমি লিঙ্ক পাঠিয়েছো। তো নুরুলাম ভাইকে তুমি টেক্সট করো, SMS করো, ভাই এই ব্যাপারে উত্তর দিবে, সবাই পেয়ে যাচ্ছে। দুই একজন মিস করছে, সবাইকে ভাই দিয়ে দিছি। ডিরেক্ট নিবো ভাইয়া, ওকে রাইট। তুমি একটা ফোন নাম্বার নিয়ে আমার কাছ থেকে নিয়ে কথা বলে তুমি ডিরেক্ট নিয়ে এসো, ওকে? আর তোমার রুল নাম্বার SMS-টা আমাকে লিখে দাও, এটা আমি ওদেরকে ইনবক্সে পাঠিয়ে দিব। এই নাম, এই রুল নাম্বার, ওকে ডিরেক্ট নিবে, আপনি দিয়ে দিন, আমি বলে দিব। আর তোমাকে তুমি আমাকে টেক্সট করে রাখো। বলো কি তুমি, এগুলো কি বলতেছো? সবাই তো মোটামুটি যাদের টুকটাক সমস্যা হয়েছে সব সলভ করে দিছি ভাইয়া। পুরো বাংলাদেশি বই পাঠিয়েছি আমরা। এখন আমরা কি পাঠাবো ফাইনালি? এখন আমাদের বাকি আছে কি বইগুলো, কি বলে এটাকে, কোশ্চেন ব্যাংক। তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পেয়ে যাবা, আর যারা ইউনিভার্সিটি তারা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা পেয়ে যাবে, শেষ।
আমরা আমাদের মতো দিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের মতো। আমাদের বলতে হবে ভাই, বুঝো তো, অনলাইন অফিস নাই, সব বন্ধ, আমরা মেনটেন করি বাইরে থেকে সব কিছু। তবু আমাদের বলো, তোমরা অনেক পজিটিভ, আমাদের বলো, প্রয়োজন 2-3 বার 4 বার বলো, দেন আমরা আমাদের মতো আস্তে আস্তে দিই করি ইংলিশ বিষয়ে। যাই হোক, তোমরা অনেক ভালো ছেলে মেয়ে, ওকে রাইট, আসলে সবসময় সাপোর্ট করো। আসিফ ভাই পিডিএফ আসলে ওই যে, হ্যাঁ পিডিএফ, তোমরা যারা পিডিএফ পাওয়ার কথা হ্যাঁ পেয়ে যাবা, যারা নর্মালি লাইট কোর্সে ভর্তি হয়েছে পিডিএফ ভাই দিয়ে দিবে ইনশাল্লাহ। আসিফ কোনো সমস্যা নেবে, পিডিএফ পেয়ে যাবা। পিডিএফ একটা তোমার ইমেল দিতে হবে, ওই ইমেলে আমরা পিডিএফটা সেন্ড করবো তোমাদেরকে। এইটা নিয়ে আমি কথা বলবো, আমি তোমাদেরকে জানাবো, সমস্যা নেই, তোমাদের লাইট গ্রুপে আমি জানাবো, নো প্রবলেম, তুমি ইমিডিয়েট আমরা জানাচ্ছি। এইচএসসি শর্টকাট কোর্সের বাকি ক্লাসগুলো শুরু করা উচিত ভাইয়া। এমন তাকিম অনেক ভালো কথা বলেছে। এই যে এইচএসসি শর্টকাটের বাকি কোর্সগুলো, একটা শর্টকাট কোর্স ছিল আমাদের এইচএসসির, ওখানে আমি ম্যাথ ফিজিক্স একটা কোর্স নিয়েছিলাম, বলেছি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি। তো আমি দেখি, আমি ট্রাই করছি শুরু করতে, যদি তোমাদের কোনো উপকার হয় ব্যাস তোমাদের কাজে লাগবে হয়তো বা। ওকে ঠিক আছে ভাইয়া, আচ্ছা। এখন এই শর্টকাট কোর্স না নিয়ে আমি একটা কাজ করতে পারি তোমাদেরকে, যে মুনতাকিম যদি শর্টকাট কোর্স কোনোভাবে আমি টাইমের জন্য ম্যানেজ করতে না পারি, তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার লাইভে তোমরা অনেকেই আছো, সেটা হলো আমাদের একাডেমিক কিছু কোর্স আছে যেখানে ম্যাথ ফিজিক্সের পুরো ডিটেলস, প্রতিটা অধ্যায় ভেঙে ভেঙে ডিটেলস দেখানো হয়েছে। ওকে, এরকম কিছু একাডেমিক কোর্সের আমাদের আছে। যদি তোমরা যারা শর্টকাট কোর্স কিনেছো যারা, তো তারা ওই কোর্সগুলো কিনতে পারো। ওই কোর্সগুলো যদিও অনেক বেশি প্রাইস আমাদের, তবুও তোমরা যে পেমেন্ট করেছো আমাদের শর্টকাট কোর্সের জন্য, তার জন্য আমি কোর্সগুলো তোমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি, মোটা ওই পেমেন্টের জন্য, ওই পেমেন্টের রেসপেক্টে দিয়ে দিচ্ছি। মুনতাকিম আমার কথা বুঝতে পেরেছো? আমাদের একাডেমিক ম্যাথ ফিজিক্সের কিছু ক্লাসিক্যালের ক্লাস আছে, কোর্স আছে, মানে ডিটেলস কোর্স আছে। তো ওইগুলো যদি তুমি বসে টাইম করে দেখো, তাহলে তুমি অনেক ভালো কিছু শিখবা। তো ওই কোর্সের বদলে আমি ওইগুলো তোমাদেরকে দিয়ে দিব, গিফট করবো, ঠিক আছে? যদি শর্টকাট কোর্স আমরা আবার আবার কি বলে এটাকে আবার পার্সিউ করতে না পারি আর কি। আমি ভাবছিলাম আসপিডগুলো এখনও দেওয়া স্টার্ট করেন নাই। আরে না, সবাই আসপিড পাইয়া অলরেডি এটা খাইয়া শেষ করে ফেলছে। ও ইমন ক্যারাস বইগুলো পাও না, ইমনের ব্যাপারটা নিয়ে আমি খুবই হতাশ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। ওকে, সবাই পেয়েছে, গতকাল আপনাকে টেস্ট করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি অ্যাড্রেস দিয়েছো না? দিয়ে থাকো, তাহলে তোমাকে আমি জানাচ্ছি। তুমি কি ঢাকা থেকে নিতে পারবে ইমন, ফার্মগেট থেকে? তাহলে ডিরেক্ট নিয়ে আসো, ঝামেলা নাই, তা আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওইটা আমাকে টেক্সটে তুমি জানাও, ফোন SMS-এ। ওকে রাইট ভাই, আমাদের ফুল অ্যাডমিশন প্রিপারেশন এখনও কভার হয় নাই, দেন ফুল প্রিপারেশন হওয়ার আগে মিসড এক্সাম প্রিপারেশন নিয়ে কিছু বলেন। ওকে রাইট, ঠিক আছে ঠিক আছে ভাই, বলতেছি সৌভিক, এটা বলতে তোমার ডিটেল কিছু বললেন। ওকে রাইট, মুনতাকিম ওকে ভাইয়া, ভাই এক্সাম স্টার্ট করেন। ওকে রাইট, হ্যাঁ আসি বলছো ভাই, এক্সাম দিয়ে দিবে, অনেক অনেক কমেন্টস করতেছো, তারপর ভাই কথা বলবো, অবশ্যই মিস নিয়ে ভাই কথা বলবো। অল বুক পাইছি, সিএম বলছে, হ্যাঁ আমরা সব বই পাঠাই দিছি ভাই, এখন অনেকেই মিসিং হয়ে গেছে 2-1 জনের। এটা নিয়ে আমি সবসময় কথা বলি, তোমাদের সাপোর্ট করি, যে হ্যাঁ সমস্যা হলে বলো, আমি আবার আছি, দিব আমরা। এক্সাম শুরু করেন ভাইয়া। ওকে ঠিক আছে ভাই, শুরু করতেছি, বাচ্চা শুরু করতেছি। ওকে, কোয়েশ্চেন উঠাচ্ছি, সবাই রেডি হও, কোয়েশ্চেন উঠাচ্ছি, সবাই রেডি হও। কোয়েশ্চেন উঠতেছে, বাফারিং হচ্ছে, কোয়েশ্চেনটা উঠিয়েছে বা হেডলাইনটি লিখি একটু। ম্যাথ এক্সাম 10, গণিত এক্সাম 10, ম্যাথ এক্সাম 10। ওকে, ম্যাথ এক্সাম 10 বা হেডলাইন লিখতেছি 10, ম্যাথ এক্সাম 10। হ্যাঁ পোস্ট করছি, বাফার হচ্ছে, উঠতেছে, উঠে যাচ্ছে, এত সময় নেয় এটা বুঝলাম না কেন। এখন একটু, হ্যাঁ উঠে গিয়েছে, ইয়েস রাইট, টাইম স্টার্ট 3:09 আমি শুরু করেছি। হ্যাঁ ম্যাথ এক্সাম 10 উঠে গিয়েছে, তুমি সবাই শুরু করে দাও। ম্যাথ এখন ঢাকা আসা সম্ভব না, আমি কুষ্টিয়াতে আছি, কুষ্টিয়া দিতে হবে। ওকে ইমন, কোনো সমস্যা নেই, কুষ্টিয়া পেয়ে যাবে ইনশাল্লাহ, আমি আবারও দেখতেছি তোমার SMS। ওকে রাইট, নো প্রবলেম। আচ্ছা ম্যাথ এক্সাম 10, ফুল মার্কস 30, ম্যাথ এক্সাম 10 আমি দিয়েছি 15 মিনিটস টাইম। খুব সহজ একটা অঙ্ক, সহজ 3টা অঙ্ক, 3টে 3 10 30, তোমরা করে ফেলো সবাই, খুব ইজি 3টা অঙ্ক দিয়েছি আমরা, যদি অর্ধেক খুবই সহজ, করে ফেলো সবাই, 3টে 10 দিয়েছি আমরা। তো আমরা দিয়ে দিয়েছি, তোমরা করে ফেলো। ওকে রাইট, এখন কথা না বলি, পরে কথা বলবো।
তোমরা সবাই শুরু করে স্টার্ট করে দাও।
11 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। 11 মিনিট হয়েছে, 11 মিনিট হয়ে গিয়েছে। তোমাদের আর কতক্ষণ সময় লাগবে দেখো। ইলেভেন মিনিট আছে, আর 5-6 মিনিট সময় আছে, তবে তাড়াতাড়ি করো। আসিফ ডান। 3 নং সলভ দিতে হবে, 3 নং সলভ দিতে হবে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, দিব ভাইয়া। ওকে, বাকিরা দিয়ে দাও, যাদের হয়েছে তারা দিয়ে দাও, যাদের হয়েছে তারা দিয়ে দাও। ওকে, লাস্ট মিনিট চলতেছে। হ্যাঁ, লাস্ট মিনিট চলতেছে, সবাই দিয়ে দাও। লাস্ট মিনিট চলতেছে, সবাই দিয়ে দাও।
হ্যাঁ আসিফ দিয়ে ফেলছে, বাকিটা দিয়ে দেওয়া, লাস্ট মিনিট চলতেছে। লাস্ট মিনিট সবাই দিয়ে দাও, লাস্ট মিনিট চলতেছে, সবাই দিয়ে দাও। সবাই দিয়ে দাও। হ্যাঁ টাইমস আপ। না আর দেওয়া যাবে না, 17 মিনিট হয়ে গেছে, আর দেওয়া যাবে না বাচ্চারা, 17 মিনিট হয়ে গিয়েছে, আর দেওয়া যাবে না। হ্যাঁ তোমাদের টাইম শেষ হয়ে গেছে, খাতা জমা দিয়ে দাও সবাই। বাচ্চারা এখন দিয়ে দাও, এরপরে আমি নেব না আর। নির্জন দিয়ে দিয়েছে, নির্জন দিয়েছে, তারপর রুমেল রেজা দিয়েছে, তারপর শিমুল দিয়েছে, নুর আলম দিয়েছে, সাফা দিয়েছে, নাইম দিয়েছে, নোমান দিয়েছে, মরিয়ম খান দিয়েছে, আসিফ দিয়েছে। অনেকে দিয়েছে, বাকি আর দেওয়া যাবে না। 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেন তো সহজ, কোয়েশ্চেনটা ভালো ছিল ভাইয়া, কোয়েশ্চেনটা ভালো ছিল ভাই নির্জন। ওকে থ্যাংক ইউ। ওকে আমি সলভ দিয়ে দিচ্ছি, আগে আমি রেজাল্টটা দিয়ে দিই, তারপর তোমরা দেখো কি কত পাইছো, তারপর সলভ দিয়ে দিচ্ছি। রাইট, কোয়েশ্চেনটা ভালো ছিল, হ্যাঁ কোয়েশ্চেনটাও ভালো থাকবে। কোয়েশ্চেন অনেক চিন্তা করে ট্রাই করে বানানো, ট্রাই করি আমি নিজে, অনেক টাইম নিই কোয়েশ্চেন বানাতে। এক মিনিট আমি রেজাল্ট দিচ্ছি। মানে এগুলো তো সোজা, এগুলো তো এমনি তোমরা আগে করে ফেলছো অনেক, এগুলো তো এমনি সহজ। বসতে একটু কষ্ট হচ্ছে, নতুন রুম তো। তোমরা কি দেখতে পাচ্ছ সব? আমি দেখিনি। আচ্ছা ভাই রেজাল্ট দিয়ে দিচ্ছি, ওকে টাইমস আপ, রেজাল্ট দিয়ে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি, তোমরা দেখো। নাম্বার 1 এর রেজাল্ট হবে, দুটি ব্যাট বানানো যাবে। 1 এর রেজাল্ট হবে 1 সলভ, তারপর ম্যাথ এক্সাম, ম্যাথ এক্সাম 10 সলভ। সলভ নাম্বার 1 হবে কি বানানো যাবে, দুটি ব্যাট বানানো যাবে। নাম্বার 1 দুটি ব্যাট বানানো, আর অবশিষ্ট অংশের লেন্থ কি আসবে সেই ইকুয়েশনটা আমি সলভ দেখাই দিই একসাথে। আমরা সলভ দেখাই দিই যে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 ইকুয়েশন 1, এটা সলভ করলে x এর মান চলে আসে তোমার, x এর মান আসবে 3 মাইনাস 2, 3 মাইনাস 2। আর এই ইকুয়েশন আসে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইন্টু ইকুয়ালস টু 0, এখানে x সলভ করলে x এর মান চলে আসে 5
5 - 4। তো এই মাইনাস মানগুলো কখনো লেন্থ হতে পারে না, তার মানে তাহলে ডেল এক্স সমান কত আসবে? 5 - 3। 5 - 3 কত? 2 মিটার একক বলেছে। 2 মিটার দিয়ে দুটি ব্যাট হবে, প্রতি দুটি ব্যাট হবে, দুটি ব্যাট হবে, কারণ প্রতিটি ব্যাট ক্রিকেট ব্যাটের লেন্থ কত? 89 ইঞ্চ বা অ্যাপ্রক্সিমেট কি 1 মিটার, is less than 1 meter. Sorry, 39 inch. Sorry, 38 inch. I'm sorry. 38 inch. 38 inch. 39 inch তো 1 মিটার, কিন্তু 38 ইঞ্চ মানে 1 মিটারের প্রায় একটু কম। তো দুটি ব্যাট হবে, প্রতিটি ক্রিকেট তো প্রতিটি ক্রিকেট ব্যাটের উচ্চতা কত এটা তোমার জানা উচিত, কারণ আমরা এত ক্রেজি ফ্যান ক্রিকেটের, আর বাংলাদেশ ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটে, মোটামুটি ওয়ার্ল্ড পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশকে মানুষ চিনে, অনেকগুলো দেশ চিনে যে এর ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে এদেরকে দেখা যায়, আর এদের সেরা অলরাউন্ডার বাংলাদেশে সাকিব আল হাসান একজন আছেন। তো স্বাভাবিক এই ক্রিয়া, এই যে অ্যাথলেটস, তারপরে এই যে কালচারাল প্রোগ্রাম, এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিন্তু ওয়ার্ল্ডে খুব বেশি ইম্পর্ট্যান্ট। অনেকগুলো দেশে আমরা নাম শুনিও নেই কখনো, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে নাম শুনলেই সেন্সে, কারণ তারা ওয়ার্ল্ড কাপ খেলে। এরকম অনেকগুলো দেশ আছে ওয়ার্ল্ড কাপ ফুটবলে যদি দেখো, দেখবা আমি আগে মনে হয় এই ইয়ের নাম শুনি নাই, মেবি এই যে একটা দেশ, আমি নাম ঠিক এখন মনে করতে পারছি না, এরকম একটা দেশ যে ওয়ার্ল্ড কাপে আসছে, এর আগে আমি কখনো এদের নাম শুনিনি ফুটবলে। এরকম একটা সময় ছিল, আমি ঠিক এখন রিড করতে পারতেছি না, মনে আসলে তো ভাই তোমাদেরকে বলবো। রাইট, তো এ ঠিক একইভাবে তো এই ক্রিকেটের বাংলাদেশ এত কিছু, সেই হিসাবে তোমার ক্রিকেট মাঠের লেন্থ, তার ক্রিজের লেন্থ, স্ট্যাম্পের উচ্চতা, ব্যাটের উচ্চতা, এগুলো জানা দরকার। সমস্যা করছে কিনা সমস্যা, এখন ঠিক আছে, কেমন আটকে একটু সমস্যা করতেছে, এখন মানে ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল ভাই? কোশ্চেনটা খুব সহজ প্রশ্ন, যে এটা আমি আগে লাস্ট ক্লাসে বলেছি, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস কত হবে 48 ইকুয়ালস টু কত আমাদের, আর আরেকটা কোশ্চেন ছিল কি 2x স্কোয়ার মাইনাস কত হবে 30x প্লাস 9। আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 19x প্লাস 45 ইকুয়ালস টু 0। এইটার এটা দুটো ইকুয়েশন দেওয়া আছে। প্রথমটা কিসে বলছিল? এক্স এর শক বলছিল। প্রথমটার এই এক্স এর শকটা আমাদের ভুল আছে, আর সেকেন্ডটা কি কনস্ট্যান্ট ভুল আছে। তাহলে আমরা শুধু সমীকরণ কি হবে? আমাদের শুধু সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস কত 19x প্লাস কত আমাদের 48 ইকুয়ালস টু আমাদের 0। বুঝে ফেলছি। মূলদয়ের গুণফল যোগফল কত হবে 16 প্লাস 3, এভাবে লেখা যায়। দেখে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল কত 16 প্লাস কত 3 ইনটু মূলদয়ের গুণফল কত 16 ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য আনসার। মূলদয়ের যোগফল ঠিক আছে, মূলদয়ের গুণফল ঠিক আছে। তার মানে কি এই দুটি সমীকরণ অশুদ্ধ হলেও এই দুটির সমন্বয় এই সমীকরণটা শুদ্ধ। ওকে, নাম্বার 4 এ চলে আসি আমরা, নাম্বার 3 তে চলে আসি। ভাইয়া ঠিক হয় নাই, বুঝি নাই ভাইয়া। ভাইয়া এক্সামেও কি এখন ডিরেক্ট লিখবো বা এক্সামে কি ইডব্লিউ কি ভাই বুঝি নাই, বারবার কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, নেট একটু সমস্যা করতেছে আমার ঘরে মনে হচ্ছে। সামান ঠিক হয়ে যাবে আশা করছি। ভাই ঠিক হয় নাই, কথা কেটে কেটে আসতেছে। বা এক্সামে কি এরকম ডিরেক্ট লিখবো? হ্যাঁ লিখে দিও ভাইয়া। ও আচ্ছা, এটা কথা বলতেছে। হ্যাঁ লিখে দিবে, নো প্রবলেম, না আমি লিখে দিও।
এসএস মানে 14s plus 45 হয়, 14s plus 45 কেন এক্ষেত্রে 19x বলছি না, মূলদের যোগফল 19 হইতে হবে। ও তুমি তুমি তাহলে 45 যদি দাও তাহলে তুমি মূলদের গুণফল কিন্তু 48, কিন্তু মূলদের গুণফল কিন্তু 48, তোমার তোমার মূলদের যোগফল গুণফল কিন্তু 45 হয়ে যায়। এটা খেয়াল করে দেখেন নির্জন, তুমি বুঝবা আমি কি বুঝাইতে চাইছি। অনেকগুলো আনসার হয় কিন্তু কথা হলো এই কোশ্চেন মতো এটাই রাইট আনসার। আচ্ছা নাম্বার 3 তে চলে আসি আমরা। 3 বলছে কি উভয় দিকে বর্গ করবা, রুট ওভার দিয়ে 4x স্কয়ার, 4x টু দ্য পাওয়ার 4 প্লাস কত আসবে আমাদের 12x কিউব প্লাস কত আসবে আমাদের। দেখে ভয় পাওয়ার কিছু না, সহজ একটা অঙ্ক, মানে এর বিশাল বড় সাইজ দিচ্ছি তো দেখে ভয় পেয়ে গেছে। প্লাস 24x এত প্লাস 16 ইকুয়াল টু লেখা যাবে কি ax স্কয়ার প্লাস কত আমাদের bx প্লাস c যদি আছে উভয় দিয়ে স্কয়ার করলে বর্গ করলে কি হবে আমরা 4x4 প্লাস কত হবে 12x কিউব প্লাস 25x স্কয়ার প্লাস 24x প্লাস 16 বর্গ করলে কি আসবে a স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস কত হবে b স্কয়ার x স্কয়ার প্লাস কত হবে c স্কয়ার প্লাস টুয়াইস abx কিউব প্লাস টুয়াইস bcx প্লাস কত টুয়াইস ca কত x স্কয়ার। এবার আমরা কি করব সবগুলো সমাধান করে পাই যে 4x টু দ্য পাওয়ার 4 প্লাস কত 12x কিউব প্লাস কত আমাদের 25x স্কয়ার প্লাস 24x প্লাস কত 16 ইকুয়ালস টু কি লেখা যাবে a স্কয়ার x টু দ্য পাওয়ার 4 আর প্লাস কত আসবে আমাদের টুয়াইস ab কত হবে x কিউব প্লাস কত আসবে b স্কয়ার প্লাস টুয়াইস ac ইনটু x স্কয়ার প্লাস কত হবে কনস্ট্যান্ট 2bc কত হবে x প্লাস কত আমাদের c স্কয়ার। তো আমরা এখন ব্যালেন্স করব, সমতা করব। আমি সে তোমার বুঝছি সমতা করলে পাই সহগ সমতা করে আমরা কি পাবো খেয়াল করো যে পাবো তোমার আমি তারপর যে b প্লাস ac তোমার 12 পাবো ab পাবো আমি করছি তারপর b স্কয়ার 2 করছি তারপর 2bc 24 পাবো সমান করছি করছি এখান থেকে সমান প্লাস পাওয়া যায় সমান প্লাস পাওয়া যায় c সমান প্লাস 4 পাওয়া যায়। ঠিক আছে দেখা যাচ্ছে এগুলো আমরা শর্ত চলে আসি যে b a প্লাস a2 ওকে c কে সমান আছে এটা মান যদি b প্লাস a2 আপনি রাইট নো প্রবলেম এটা লেখাটা কারণ এখানে প্লাস সাইন আছে এই রিলেশন যেমন দেখেছি আছে b আছে দেখেছি a প্লাস লিখেছে আর c ইকুয়াল টু b প্লাস আছে এটা ঠিক হবে না এটা ফুল মার্কস পাওয়া এটা ক্লাস মেন সাইন b প্লাস c b ইকুয়াল টু 2 লিখে প্লাস c লিখে b ইকুয়াল টু প্লাস c ইকুয়াল টু প্লাস b প্লাস 1 এই নাম কম পাবে যদি আসি কম জন্য এই এরকম জানতে হবে এই জয়েন করে তবে রিলেশন বলে দুই নাম্বার পাবো 8 পাবো তাই সমস্যা ও আচ্ছা আচ্ছা সমস্যা হচ্ছে দাঁড়া আমি নেটে কি এক মিনিট দাঁড়াও কি সমস্যা হচ্ছে ভাই দেখতেছি বোর্ড তো লেখা দেখা যায় নাকি তুমি বোর্ডে লেখা দেখে তোমার সবটা বুঝ ভাই কথা আটকাচ্ছে ও কথা আটকাচ্ছে না কথা আটকাচ্ছে না
3a প্লাস 2টাই নিছি, কত নিব বাই 3a প্লাস মাইনাস 2টাই নিছি, কত দিব? যদি তোমরা ভ্যালু না ABC 3টে ভ্যালু নিয়ে নাও তাহলে 8 নাও, আর যদি এটা না এটা না, শুধু b ইকুয়ালস টু a প্লাস c বাই 2 লিখলে 10 নাও, কারণ 3টা রিলেশন ABC কে একসাথে যুক্ত করে এইভাবে, b ইকুয়ালস টু a প্লাস c বাই 2 অথবা কি টয়েস b ইকুয়ালস টু a প্লাস c। আমার কথাগুলো বুঝে নাও তোমরা, যদি কারা এই রিলেশন নিবে এই আঙ্গুলে দেখাচ্ছি আমি, এই রিলেশন 10 নিবা, আর যদি মান বের করো বা এই রিলেশন লেখো আসিফের মতো তাহলে 8 নিবা। শিমুল বলছে 3টা রিলেশন বের করছে কিন্তু মান নিই নাই। রিলেশন কি আসছে? যদি রিলেশন বের করতে পারো, যদি আমারটা আসে তাহলে মার্কস নাও। রিলেশন যদি আমারটা আসে, রিলেশন মান বের করার দরকার নেই, শুধু রিলেশনটা বের করতে পারলে 10 মার্কস পাবা। রিলেশনটা আমারটা আসতে হবে, আমারটাই সত্য, b ইকুয়ালস টু a প্লাস c বাই 2। আসিফ 28, বাকিরা মার্কস বলতে থাকো। আসিফ অলরেডি মার্কস বলে দিয়েছে। দাঁড়া 1 মিনিট। রোল মার্কস আমি লিখতেছি মার্কসগুলো। আসিফ 224 রুল নাম্বার পেয়েছে 28, তারপর নাইম 84 রুল নাম্বার পেয়েছে 28, তারপর 325 রুল নাম্বার রেজা পেয়েছে 10, তারপর নির্জন এখানে 45 না 48 বলছি না আমি, 48 বলছি তো, কনস্ট্যান্টটা 48 বাচ্চা, ওখানে কনস্ট্যান্টটা সঠিক। তুমি তোমারও 45টা হবে না তো, তোমার 5 নং 45 হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে নুরালাম তুমি 8 পাবা, ফুল মার্কস পাবা, নুরালাম 8 পাবা ওইটার জন্য। B2 25 C মাইনাস A আসছে ভাইয়া। না শিমুল তোমার এ তো নাই, তুমি যে B2 B লিখছো B স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস টুয়াইস আছে, এখানে এ তো নাই, তুমি ফুল মার্কস পাবা না, তুমি এখানে 5 পাবা। এগুলো তো ভুল দেওয়া লাস্ট ক্লাসে ভাই বুঝাইছে। হ্যাঁ নাইম ভাই বুঝাইছে, নির্জন বুঝতেছে না কেন লাস্ট ক্লাস করে নাই। আচ্ছা নির্জন রুল নাম্বার কত? 68 পেয়েছো 10, 68 পেয়েছো 10, নুরালাম 28 পাইছো, ওয়াও ফাইন। 59 রুল নাম্বার নুরালাম পেয়েছে 28, 28। এ তো আছে ভাইয়া, এ কোথায় লিখছো সে তো আমি দেখিনি। ও বি স্কয়ার 25 মাইনাস টুয়াইস এসি, ও আচ্ছা 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 এভাবে লিখছো না। এই রিলেশনটার জন্য ফুল মার্কস পাবা না তুমি ভাইয়া, আমি তোমার কথা বুঝতে পারছি, এটা পারফেক্ট ইকুয়েশন না। অ্যান্ড এখানে 25টা কনস্ট্যান্ট মান চলে আসে, শুধু এ বি সির পিওর ইকুয়েশন হয়, তো এ বি সির পিওর ইকুয়েশন হয় কনস্ট্যান্ট ছাড়া, সেই হিসাবে তুমি হ্যাঁ আমি বুঝছি তোমার কথা। তাহলে তুমি ফুল মার্কস পাবা না, তুমি এখানে 8 পাবা। 8 না, তুমি এখানে 6 পাবা, তোমার 8 দেওয়া ঠিক হবে না। শিমুল এখানে 6 নাও। সিএম পাইছো কত? 10, 312 নাম্বার 10 পেয়েছো। শিমুল তুমি এখানে 8 নাও, 6 না ভাইয়া, তুমি 8 পাবা না, কারণ 8-এর জন্য মানগুলো আলাদা বের করতে হবে, যেটা অনেকেই করছে, শিমুল আসিফ সহ শুরু করে অনেকেই করছে, নুরালাম থেকে শুরু করে। তবে 220 রুল নাম্বার পেয়েছে 10 সাফা। বাকি কি আছে ভাইয়া দাও। মার্চ 10 রোল 220, রোল 220। একটা আমার শুধু লিখছি 2টা ব্যাট বানানো যাবে, কি কোনো অঙ্ক করো নাই? তুমি আন্দাজে ডিল মারছো মিয়া, তোমার এনে মার্কস দিব না আমি। 2টা ব্যাট বানানো যাবে বললেই হবে, তুমি অঙ্ক সলভ না করে আন্দাজে লিখবা। যেহেতু ব্যাটের খেলা হিরণ ভাই, ব্যাট তো বাংলাদেশের ক্রেজি জিনিস ক্রিকেট, মানে এখানে কোনো নো নাই, হবে কি হবে? সাকিব বল মারছে 6 হবে, ওকে সাকিব বল করছে আউট হবে আন্দাজে,
ব্যাট বানাইতে গেছে, হ্যাঁ ব্যাট হবে, 2টা কেন 10টা হবে, এমন কোশ্চেন হিরণ ভাই করবো যেটা হবে না। না, কারণ বাংলাদেশ ক্রেজি ফ্যান, বাংলাদেশ ওয়ার্ল্ড ফেমাস অনলি ফর ক্রিকেট, রাইট? ক্রেজি ফ্যান্স অলওয়েজ এভরিহোয়ার। সো এখানে ক্রিকেট নিয়ে কিছু বলবে বাংলাদেশের পক্ষে হবে। ইন্ডিয়ার ধোনি আউট হবে, হ্যাঁ হবে। সাকিব বল মারা ধোনিকে বোল্ড করবে, হ্যাঁ হবে। এই বলটা কি নো বল ছিল? না, নো বল হয় নাই। সব কিছু আমাদের পক্ষে থাকবে, কারণ এটা ক্রিকেট। তো তুমি আন্দাজে ব্যাট বানানো যাবে, তো এটা লিখলে আমি মানবো না, তোমাকে ম্যাথ সলভ করতে হবে, ওকে রাইট? ও ভাই অন্যভাবে করছি, লজিকটা বলছি না, লজিক বুঝতে নাম্বার দেওয়া হবে না কোনোভাবেই। তোমার যদি অঙ্ক সলভ ঠিক মতো না হয়, আমি যেটা দেখাইছি সেটা যদি না হয়, তাহলে মার্কস দেওয়া যাবে না। ওকে রাইট, ওকে। আর কেউ সাবমিট করবে মার্কস? আমি আবার বলছি কারা কারা কত মার্কস পেয়েছো। এই শিমুল, তুমি তোমার নাম্বার দাও তাড়াতাড়ি, তাদের দাও। রোল নাম্বার 224 28 পেয়েছে, 84 রোল নাম্বার 28 পেয়েছো, তারপর 325 রোল নাম্বার 10, 60 রোল নাম্বার 10, 59 রোল নাম্বার 20 28 পেয়েছো, 312 রোল নাম্বার 10 পেয়েছো, 220 রোল নাম্বার 10 পেয়েছো। 28 পেয়েছে কত? শিমুল কত? 16 পেয়েছো। 57 রোল নাম্বার 16 পেয়েছে। তাহলে যা একটু নিট পেয়েছে, যেমন 224, 84 এবং 59, এই 3 জন 28 পেয়েছে। এই 3 জনকে আমরা প্রাইজ মানে দেবো, শুধু এই 3 জনকে। বাকিদের মার্কস একেবারে মেনে নেওয়া যাচ্ছে না, কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। কোনোভাবেই বাকিদের মার্কস মেনে নেওয়া যাচ্ছে না এটা। কারণ 2 নম্বর প্রশ্ন 10 পাওয়া তো ইজি, কালকে তো আমি 10 তো বলেই দিছি মুখে, এটা কোনো অঙ্কের মধ্যেই পড়ে না। হ্যাঁ, আনকমন অঙ্ক, ডিফারেন্ট ম্যাথস বাতায় বলে দিয়েছি, এটা বইটাও আসছে নাম্বার 2, ওকে? তাহলে 224, 84 নাম্বার এবং 59 নাম্বার 3 জন আমাকে টেক্সট করবে, অবশ্যই কম মাইন্ডে ফার্স্ট হয়েছে সেটা বলতে হবে, এবং সেটা ম্যাথ এক্সাম 10 এর কথা মেনশন করতে হবে, ওকে? তাহলে আমরা এখানে রাখছি। এখন আমরা আজকে ক্লাস শুরু করছি দ্বিপদী উপপাদ্য, বাইনোমিয়াল থিওরামটা দেখাবো আমরা। যদি এখানে অনেক ট্রিকি জিনিস আছে, সেই জিনিসগুলো আমি হালকা বলে দিচ্ছি তোমাদেরকে, ট্রিকি জিনিস আছে।